সীমানা রাখা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তিনি কি করেছেন? এই দুনিয়ার সুন্দর জাকজমক সব কিছু তোমাদের জন্য, আমাদের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু সম্পর্কে সমগ্র অবগত রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 7 আসমান, 7 জমিন, এই দুনিয়া, কুল কায়নাত, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর সবগুলোর ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর ব্যাপারে আল্লাহ কি করেন? সব কিছুর ব্যাপারে আল্লাহ অবগত আছেন। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খালিফা। হে নবী, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ফেরেশতাদেরকে বলেছেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব, তাক মানুষ বানাইব। তখন ফেরেশতারা বলে, কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, সে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, বানাতে চাও এমন কাউকে খলিফা বানাতে চাও। আল্লাহর ফেরেশতারা কি বলে, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে? অর্থাৎ আল্লাহর ফেরেশতারা কিতা কইরা যে সেখানে মানুষেরা কি করব, যাতে গিয়া ফিতনা ফসাদ সৃষ্টি করব, এদেরকে কি তুমি খলিফা বানাতে চাও? অপরাতে বলা হয়, নাহানু ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। স্বার্থের জন্য এরা রক্তপাত করবে, আমরাই তো তোমার প্রশংসা করি। ফেরেশতারা কইল যে তুমি কি এমন খলিফা বানাতে চাও যে জায়গার মধ্যে যাওয়ার পরে তারা কিতা করব, স্বার্থের জন্য মাইর করব, দরবার করব, ফিতনা ফসাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অর্থাৎ ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। অপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে নামগুলো বলো। বলেন সুবহানাল্লাহ। আদমকে কিছু নাম, কিছু জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন। বলেন সুবহানাল্লাহ।
তখন আবার আদমকে বললেন, হে আদম, তুমি আমি যে শিক্ষাটা তোমাকে দিয়েছি সেই শিক্ষাটা আবার তুমি আমাকে বলো। আদম প্রত্যেকটা শিক্ষা নামের প্রত্যেকটা অক্ষরগুলি পরপর করিয়া আল্লাহর কাছে বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই নামগুলো আবার ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা এই নামগুলি বলো। তখন তারা বলল, আমরা এর বাহিরে জানি না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কিতা কইল, যে নামগুলো আমাদেরকে বলেছো আল্লাহ এগুলার ব্যাপারে আপনি জানেন, এগুলার উপরে আমরা আর জানি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমাদের সীমানা হলো অতটুকু পর্যন্ত, আর তোমরা বাড়াবাড়ি করতে পারবে না। আর আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি জীবের শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করিয়া নিলাম। আশরাফুল মাখলুকাতের মধ্যে আর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলিয়া মানুষদেরকে আমি আল্লাহ ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আশরাফুল মাখলুকাতের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর বলিয়া মানুষ জাতিকে আমি আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো এত সুন্দর আর কোনো জিনিস আমি আল্লাহ বানাই না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে এই দুনিয়ার জমিনও পাঠাইলেন, বানাইলেন। অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো নিয়ামত দেওয়ার পরে আমাদের কাছ থেকে শুধু একটা জিনিস আল্লাহ চেয়েছেন, সে জিনিসটা হলো সৎ কাজ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর বিধান মানা, আর আল্লাহর নাফরমানি কাজ থেকে বিরত থাকা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত নাজ নিয়ামত দিয়া দুনিয়ার জমিন সাজাইয়া বানাইলাম। আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর হুকুমের বাহিরে যে কাজ আছে এই কাজ তো নিবৃত্ত থাকো। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য আমার জান্নাত রিজার্ভ করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের কাছে আল্লাহ কোন জিনিসটা দান করলেন? বলে মহান আল্লাহ আমাদের কাছে নবীজির মাধ্যমে ডাইরেক্ট 50 ওয়াক্ত নামাজ দিয়া পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা গেল আল্লাহ নবীর মাধ্যমে আবার আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ বান্দা বান্দিকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আর বলে দিয়েছেন রে আমার বান্দা বান্দিরা, হে আমার প্যারা হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করব আমি আল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সব তার নামাগুলো দান করব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজের কথা কইছেন না খালি জুম্মার নামাজের কথা কইছেন? কোনবালা কথা কইছেন? 5 ওয়াক্ত নামাজের কথা। এখন আমরা কিতা করি? খালি জুম্মার নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। পড়তাম না? পড়তাম না? পড়তাম। এখন আউকা আমরা 5 ওয়াক্ত নামাজ যে পড়তাম, 5 ওয়াক্ত নামাজও আমরা পারি না, চিনি না। আছে নি না নাই? এখন আমরা 5 ওয়াক্ত নামাজ শিকা লাগবো নি না লাগতো নাই? যে আমি সংক্ষেপে আজকে ফজরের সুন্নত 2 রাকাত নামাজের গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আলোচনা হইল গিয়া ফজরের সুন্নত। যেমন আমরা প্রথমে নামাজ পড়তাম, নামাজের ওয়াজিব শিখা লাগবো, নামাজের ফরজ শিখা লাগবো, নামাজ বঙ্গের কানুন শিখা লাগবো। লাগবো নি না লাগতো না? এখন আমরা যে জমিন দান রইলাম কোন কারণে লাল হয়েছিল ইকান আমরা বুঝতাম পারি। ওইলতে হইল সার কম হয়েছে ইকান আমরা বুঝতাম পারি। জ্বালা আলি লাম্বই না কেনে, দানে গুছাইল না কেনে বলে আল বাবা কম হয়েছে ইকান আমরা বুঝতাম পারি। নমাজও কোন কাম না করলে নমাজও সাউসে যা দেওয়া লাগবো, কোন কাম না করলে নমাজ ভঙ্গ হইব, কোন কাম করলে নমাজ হইতো নাই, ইকসিন আমরা জানিনি, আমরা জানি না। তে শিকা লাগবো নি না লাগতো না? प्यारे हाज़िरीन किराम,
আমরা প্রথম নম্বর ফজরের 4 রাকাত নামাজ, ফজরের 4 রাকাতের মাঝে 2 রাকাত হইল সুন্নত নামাজ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই 2 রাকাত ফজরের সুন্নত নামাজ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর কুল কায়নাত গোটা দুনিয়া ওয়াল পৃথিবী যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ফজরের সুন্নতের পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে ফজরের সুন্নত যে পাল্লাটা হইব ও পাল্লাও বার হইব, আর গোটা দুনিয়া কুল কায়নাত সম্পূর্ণ পাতলা হইব। সুবহানাল্লাহ। ফজরের সুন্নতের দাম আছে না নাই? ফজরের সুন্নতের যদি দাম হয়, ফজরের দাম ফরজের দাম আছে না নাই? আরো বেশি দাম আছে। বলেন সুবহানাল্লাহ। তে আমরা প্রথম নম্বর নমাজ পড়তাম, নমাজ হইল গিয়া পয়লা নম্বর আমরা জায়গা ফাঁক, যে জায়গার মধ্যে নমাজ পড়তাম এই জায়গা খান ফাঁক হইতেইব। কিতা হইতেইব? যে জায়গার মধ্যে নমাজ পড়তাম এই জায়গা খান আমরা ফাঁক হওয়া লাগবো। যে কাপড় দিয়ে নমাজ পড়তাম এই কাপড়টা ফাঁক হওয়া লাগবো। এর কারণে বলে প্রথম নম্বর হইল জায়গা ফাঁক, 2 নম্বর হইল শরীর ফাঁক, 3 নম্বর হইল কাপড় ফাঁক। 3 নম্বরটা গেল আমরা কিতা বললাম জায়গা ফাঁক নমাজের লাগবে ওযু কইরা আমরা যাই নমাজও কারো হইলাম ওই আমরা কিতা করতাম বলে দোয়া করতাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার লগে লগে আপনারা কাই কই দিত। পয়লা নম্বর আমরা যায় নামাজের কারো হইয়া কিতা করতাম বলে যায় নামাজের দোয়া করতাম। দোয়া হইল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যায় নামাজের দোয়া করার বাদে বলে যে নামাজ পড়তাম ও নামাজের নিয়ত করতাম, যে নামাজ পড়তাম ও নামাজের নিয়ত করতাম। যদি আমরা আরবিতে পারি না, বাংলাতে হইতাম যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর আরবিতে হইল গিয়া নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 2 রাকাত হইলে রাকাতাই সালাতিল ফাজরি সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিস শারিফাতি। আল্লাহু আকবার ভাইয়া তাকবীরে তাহরিম অর্থাৎ হাত বাঁধা হাত তুলা দেখতে পারতাম, খানের লতির পর্যন্ত নিয়া হাত বানতাম নাভির নিচে। আর মহিলারা কিতা করতাম বুকের উপরে হাত বানতা। এই রকমের নামাজ আমরা শিক্ষা লাগবো না লাগতো না গোকা? যদি আমরা জানি না কিতা নামাজ হইব। এর কারণে আমরা আরো আছে ফরজ ওয়াজিব, আমরা ফরজ ওয়াজিব শিখতাম। এরপরে আমরা নামাজ ভঙ্গের কারণ শিখতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা। ওয়া মা আলাইনা।